পুলিশ আধিকারিকের পুত্রবধূ খুনের ঘটনায় এদিন ফের উত্তেজনা ছড়ালো বারাসাতে। পুলিশ আধিকারিকের পুত্রবধূ খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো বারাসাতে। শ্বশুরবাড়ির দাবি মতো পণের টাকা না মেটাতে পারায় অভিযোগে সুমিতা সরকার দত্ত শ্বশুরবাড়ির লোকের হাতে খুন হয় বলে অভিযোগ। 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও শ্বশুর এবং শাশুড়ি অধরা। ফলত গৃহবধূর পরিবার ও এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে অভিযুক্ত শ্বশুরবাড়িতে চড়াও হয়। উত্তেজিত জনতা ইট পাটকেল ছড়ে নিহত গৃহবধূর শ্বশুরবাড়িতে। এরপর স্থানীয় বাসিন্দারা বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। শ্বশুরবাড়ি থেকে থানায় আসার পথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি আটকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। পরে বারাসাত থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে নিহত গৃহবধূর বাবা তার মেয়ের খুনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে একটি অভিযোগপত্র জমা দেন। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে অবরোধ বিক্ষোভ উঠে যায়। যদিও এফআইআর দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই গৃহবধূর স্বামী সৌম দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। তবে শ্বশুর এবং শাশুড়ি পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। টাকার জন্যই নাকি আজকে মেয়েটাকে প্রাণ দিতে পারে। সাধারণভাবে আমি তো পয়সা দিতে পারবো না, তাহলে আমার মেয়ের উপরে এটা কোনো আইনে লেখা আছে? এই টাকার জন্য বাবা মা এখনো কাউকে গ্রেপ্তার করেনি। ওরা তিনজনে মিলেই আমার মেয়েকে মেরে ফেলেছে। অকথ্য অত্যাচার। আমার মেয়ে আমার কাছে কখনো মুখ খোলেনি। আমি কতবার জিজ্ঞাসা করেছি তোকে কিছু বলে না। বিয়ে হয়েছে আগস্ট মাসের 3 তারিখে, আর 9 তারিখে আমি ওকে 19,000 টাকা দিয়েছি। 19,000 টাকা দিয়েছি 9 তারিখে। আমার মেয়েকে কালকে আমি 3টের সময় ফোন করেছি, বলছে মা ভাত আনতে যাচ্ছি শাশুড়ির বাড়ি, এসে ভাত খেয়ে তোমাকে ফোন করবো। আমার মেয়ে আর আমাকে ফোন করেনি। তারপর 6:30টার সময় আমাকে ফোন করে বলছে আমার মেয়ে নাকি গলায় দড়ি দিয়েছে। আমি যে দেখি গলায় দড়ি টড়ি কিচ্ছু না, ওরা তিনজনে মিলে আমার মেয়েটাকে মেরে ঘাটের উপরে ফেলে রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.